ইন্না আতেনে বলছিল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বললো আটখোরা। আপনাদের দেশে কি বলে? হ্যাঁ, আটখোরা না বাবা, ছেলে ফেলে নাই, ব্যাগ মরে গেছে, আটখোরা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনটা খারাপ করলেন। আল্লাহ কয়, বন্ধু সবাই আমি আল্লাহকে রাজি করতে চাই, আমি তোমাকে রাজি করতে চাই। আল্লাহকে তোমাকে রাজি করতে চাই। কুল্লুহুম ইয়াতুলুবু রিদাই ওয়া আনা আতুলুবু রিদাকা ইয়া হাবিবি। এ বন্ধু, আমি তোমাকে রাজি করতে চাই, সবাই আমাকে রাজি করতে চায়, আমি তোমাকে রাজি করতে চাই। বন্ধু তুমি কেন মন খারাপ করেছো? তোমার ছেলে নাই, সবাই চলে গেছে, আমি তোমাকে, আমি খোদার খোদাইতে যত ভালো কিছু আছে সব কিছু তোমাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। ইন্না আতাইনাকা, আমি সব কিছু করলাম, কোনো কিছু বিনিময় নাই, এমনি সব কিছুর মালিক করে দিলাম। বেহেশতের মালিক করে দিলাম, দোজখের মালিক করে দিলাম, আসমান জমিন আরশ কুরসি লৌহ কলমের মালিক করে দিলাম। সুবহানাল্লাহ। আমি লন্ডনের মধ্যে তকরির করতেছিলাম, বিয়ানীবাজারে এক সওদাগর কয়, হুজুর যদি সব আল্লাহ নবীকে দিয়ে দিত, আল্লাহ তো বেদখল হয়ে গেছে। আমি বলছিলাম না, কোরআন পবিত্র, নিঃসন্দেহে পাক পবিত্র, ঠিক না? ওস্তাদ তো সমান হইতে হইব, ঠিক না? আর ওস্তাদের বেজাল দেখলে তাহলে বেজাল বাজবো। আমি তারা জিজ্ঞাসা করলাম, বাবা দাঁড়িয়ে থাকো, বলো তোমার বাড়ি কোথায়? বিয়ানীবাজার। বাড়ি আছে? কয় না, আমার 6 তলা বাড়ি। আরে মিথ্যা কথা করছি না, গরম করে বললে করলাম একটু, মিথ্যা কথা করছি না। হ্যাঁ হুজুর আমার আছে, ডকুমেন্ট আছে। আছে তুই তাহলে তুই বাড়ির মালিক হ? আমি বাড়ির মালিক। আর তুই যদি বাড়ির মালিক হস, তো আল্লাহ তো ওই বাড়ি থেকে বেদখল হয়ে গেছে, ঠিক না? বুলবুল সেটা না হুজুর, আমার হুজুররাই আমাকে বুলবুল দেয়। উস্তাদ যদি শুদ্ধ হয়, ছাত্র কোনোদিন অশুদ্ধ হইতে পারে না। উস্তাদ যদি শুদ্ধ হয়, তাহলে ছাত্র শুদ্ধ হবে। উস্তাদ যদি 10 রকমের হয়, তো 10 রকমের ছাত্র হবে, ঠিক না? বেশি এটা বললে দেখতে গোড়া। হ্যাঁ, তারপরে শিখে আল্লাহ নবীকে মালিক বানাই দিছে। আর একটা হাদিস বলে দেব, মেশকাত শরীফ, বাবু সুজুদ ওয়া ফজলি, সজদা এবং সুজুদের ফজিলত সম্পর্কে বর্ণনা করেছেন। একজন সাহাবী রবিয়া আসলামী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতের জন্য লাগিয়ে আছে। যেখানে রাসূল যায়, যেদিকে যায় সেখানে যায়। যেখানে রসুল ছিলেন সেখানে পানি ইত্যাদি সব কিছু ঠিকঠাক করে মেসওয়াক সারা রাত দাঁড়িয়ে আছে, যেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠতে মাত্র তাহাজ্জুদের পানি দিতে পারে, ওযুর পানি দিতে পারে, ঢিলা কলুক ঠিকভাবে দিতে পারে। এই শেষ রাত্রে যখন নাকি নবী উঠছেন, সব কিছু করে দিয়ে সব কিছু দেখি নবী একটু খুশি হয়ে গেছে। নবী খুশি হয় রবিয়া আশ্রমের জিজ্ঞাসা করে, তুই কি চাস আমার কাছে? ঠিক না? কি বলছে? কি চাস? কোন একটা জিনিস উল্লেখ করে না, কি চাস? যা চাস তা দিব। নবীর ক্ষমতা কেমন, আল্লাহ কি দান করেছে। হ্যাঁ, নবীকে আল্লাহ দান করেছে, আল্লাহ বন্টন, নবী বন্টন করে, নবীও বন্টন করে, ওই হাতের মাধ্যমে আল্লাহর ওলিরও বন্টন করে। এখন নবী পাক সাল্লাল্লাহু বলতেন, কি চাস? রবি আসলামী কয়, আমি চাই আপনার সাথী হয়ে বেহেশতে থাকতাম। আরে বাপরে, বড় সওয়াল না? হ্যাঁ, তুই আমার সাথী হয়ে থাকবি, আপনি কি প্রধানমন্ত্রী এখানে থাকতে পারবেন? হ্যাঁ, পারবেন? আরে নবীর তুলনা নাই, তো নবী পাক সাল্লাল্লাহু কেমনে থাকবো? নবী আওয়া গায়রা যালিক, এটা ছাড়া আরেকটা চাস না। আর কি কো? আরেকটা কো না হুজুর, আমি আগে যেটা বলছি এটাই। নবী কয়, আইন্নি আলাইয়া বিকাসরাতিস সুজুদ, আমাকে
নামাজ কর না, তুই বেশাবেশি পড়লি তুই আমার সাথে থাকতে পারবি। নবীর সাথে বেহেশতের উন্নত পজিশনে থাকবার জন্য পারমিশন নবী দিয়েছেন, কেননা নবী বেহেশতের মালিক পড়েন। যারা চায় তারা নিতে পারবে, যারা চায় তারা নিতে পারবে। আমার সাজারের মধ্যে একটা হাদিস লেখা আছে, বয়স যখন বেশি হয়ে যায়, 90 বছর উপরে হয়ে যায়, এদেরকে আল্লাহ আজাদ করে দেয়। এরা কিছু মানুষ নিয়ে আল্লাহর কাছে সুপারিশ করে নিতে পারবে জাহান্নামীদেরকে। দেখে বহু হাদিসের কিতাবের লেখা আছে। তাহলে বুঝতে পারলেন আল্লাহ নবীকে দান করেছেন। দেয়াবন্দের একটা মৌলানা যেটা নাকি ইংরেজ আমলে বন্দী আছিল যে সাগরের মধ্যে বন্দি করে ইংরেজেরা। আরে বড় হুজুর জানা নাই যায়। হ্যাঁ হ্যাঁ, মাহমুদুল হাসান। না না না, এটা না, মাহমুদুল হাসান দেওবন্দি বড় আলেম ছিল দেওবন্দের। তো তিনি তার কিতাবের আদিল্লায়ে কামেলা, কিতাবের নাম মনে রাখেন, আদিল্লায়ে কামেলা। তো সেটার মধ্যে লিখতেছে যে সমস্ত নবীরা বিয়ে করতে এক মহারণা দিতে হয়েছে, ঠিক না? আপনারা যারা বিয়ে করছেন মহারণা ছাড়া বিয়ে করতে পারছেন? হ্যাঁ, মহারণা দিতে হয়েছে। তাহলে মহারণা দিয়ে বিয়ে করতে হয়। কি বলেন জানেন? নবীর মহারণা দিতে হয় না কেন? মালিকের কেন দিতে হয়? হ্যাঁ, পুরুষ নারী ব্যস্ত খোদাই যত ভালো কল্যাণ সবটা নবীকে দান করেছে আল্লাহ। কাজে নবী যখন মালিক, মহারণা কারে দিব? তো কাজে ওই মালিক নবীর দরবারে আপনি মমলুক হিসাবে, খাদেম হিসাবে, গোলাম হিসাবে সেইভাবে নবীর সঙ্গে ট্রিট করতে হবে, ঠিক না? ঠিক। আপনি যদি কোন নবী হইলেও অনেক গোলটোর আছে, এটা কি নবী মানা হবে? হবে কি কোন আপনারা ঠিক করি কোন? নবীর সম্মান কম করলে এটার দ্বারা কি আল্লাহ খুশি হইব? নবীর সম্মান কতদূর পর্যন্ত হইব আপনি দেখেন। হ্যাঁ, সূরা ফাতিহা এই কতদূর পর্যন্ত করতে হইব? নবী আল্লাহ নয়, আল্লাহর সঙ্গে কাকু শিরিক করা যেত না। কিন্তু আল্লাহর বন্ধু কতদূর বড় বন্ধু, কত বড় বন্ধু যে আল্লাহ ঘুমায় না, নবীও ঘুমায় না। আমরা ঘুমাইলে অজু ভেঙে যায়, নবী পাক না অজু ভাঙে না। হ্যাঁ, অজু ভাঙে না কেন? অজু ভাঙে না, নবী কি ঘুমায় নাই? ঘুমাইছে নিশ্চয়ই। হাদিসে বলে বুখারী শরীফের, আইনান ইয়াকজান, চোখ, কলবু ইয়াকজান আইনান তামামান, চোখ বন্ধ ঘুমাচ্ছে মনে হচ্ছে অন্তর জাগ্রত। তখন খেলা চলছে, ওহী আসতেছে, ঘুমের মধ্যে আসতেছে, চেতন অবস্থায় আসতেছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক পবিত্র, কতদূর পর্যন্ত পাক পবিত্র? নবীর উপরে পাক পবিত্র আর কেউ নেই। কাজে ওই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক, কোরআনে পাক পাক, এগুলো মানলে মানুষ পাক হয়ে আল্লাহর বন্ধু, আল্লাহর ওলি হয়ে যায়। আল্লাহ আমাদেরকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে থেকে আমরা পাক পবিত্র হওয়ার মতো তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। আল্লাহ সবাইকে কবুল করুন।